অনুষ্ঠানে যুব আলেমদের অবদান শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ ও আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, জুলাই বিপ্লবের বীজ শুধু 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের আন্দোলনেই শুরু হয় নাই। গত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন যখন শুরু হয়েছিল তখন থেকেই সে বিস্তার বপন। 13 সালে শাপলা চত্বরে যে গণহত্যা, সেই সময়ের ক্ষোভ জনগণের মনে ছিল। এর পরবর্তীতে 21শে মধুবিরোধী আন্দোলনের সময় ওলামায়ে কেরামকে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছিল, আলেমদেরকে বিনা বিচারে কারাগারে রুদ্ধ করা হয়েছিল, এই সব কিছুর ক্ষোভ মিলেই জুলাইয়ে আমরা এর বহিঃপ্রকাশ দেখেছি। আমরা জুলাই বিপ্লবে আমাদের যুবকদের অবদান শুনতে চেয়েছিলেন। আমি সাভারে থাকি, আমার প্রতিষ্ঠিত দুইটা সংগঠন আছে। একটা হলো যুবশক্তি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, আরেকটার নাম হলো আন্নুর ব্লাড ডোনেশন টিম। তারা বিভিন্ন মাদ্রাসার যুবক ছাত্র সেখানে কাজ করে, বিভিন্ন ভার্সিটিরও যুবক ছেলেরা এখানে কাজ করে। তারা আমাকে জিজ্ঞাসা করলো, আমি যেহেতু হেফাজতের সাথে আছি, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা কি। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম আমাদের আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী হাফিজুল্লাহর বক্তব্য, জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনের সাথে সকলকে শরীক হতে বলছিলেন তিনি। আমি তাদেরকে বলার পর তারা মাঠে নেমেছিল। আমাদের 31শে জুলাই যেটা বলি আমরা, 1 আগস্ট, এরকমভাবে এই সময় আমাদের কিছু কর্মী ভাইরা গুলিবিদ্ধ হয়। তখন এনাম মেডিকেলে নিয়ে গেলাম। এনাম মেডিকেল তো এনাম সাহেব আওয়ামী লীগের এমপি, সেখানে চিকিৎসা নিচ্ছিল না। আমি কোথাও চিকিৎসা দিতে পারছিলাম না, গুলি খেয়ে চরম রক্তাক্ত তারা। তখন আমি ফোন দিয়েছিলাম আমাদের হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলাম আলী সাহেবকে। আমি বললাম, ওদের চিকিৎসা কীভাবে করাবো, ঢাকায় কীভাবে নিব, যেখানে যাচ্ছে সেখানেই গুলি করতেছে, নিরাপদ না, রাস্তা সড়ক নিরাপদ ছিল না সাভারে। তখন উনি বলছিলেন আর্মিদের সাথে যোগাযোগ করো। আর্মিদের কাছে নিয়ে যাওয়ার পর তারা একটা ব্যবস্থা নিয়েছিলেন, তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা হয়েছিল। সেদিন আমাদের 19 জন কর্মী গুলিবিদ্ধ হয়েছিলেন। একজনের অবস্থা এত নাজুক ছিল, এখানে গুলি লেগে, এত বড় গুলি এখানে লেগে হাড় ভেঙে এখানে বের হয়ে গেছে। রক্ত তার তো ক্ষরণই হচ্ছিল, বন্ধ করা যাচ্ছিল না। কি একটা বিভৎস অবস্থা। প্রতিটা রাত 1 তারিখ থেকে নিয়ে প্রতিটা রাত ভয়ঙ্কর ছিল। এসার পরে যখন গুলাগুলি হতো, বিভিন্ন এলাকার থেকে ছেলেরা মাঠে আসতো। পুলিশের আগ্রাসী ভূমিকা, ছাত্রলীগ, যুবলীগ, সেখানে যে আওয়ামী লীগের যারা ছিল তাদের আক্রমণ, সে আক্রমণে তারা ছত্রভঙ্গ হয়ে নিজ এলাকায় না যেয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে যেত। যাওয়ার পর যেরকম আমরা কলমায় থাকি, গেরুয়ায় আমার সুবিধাবঞ্চিত বাচ্চাদের স্কুল ছিল, ওখানে যারা গিয়েছিল তাদের থাকা খাওয়া সবগুলোর ব্যবস্থা আমরা করেছিলাম। সেই সময় আন্দোলনে ওলামায়ে কেরাম নিজেদের সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছেন। এটা আপনারাও জানেন, যারা এনসিপিতে আছেন, দায়িত্বে আছেন, তারা সকলেই জানেন। আজকে সময় অল্প, কথা বাড়াবো না। আজকে এত সুন্দর যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।